আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ওয়াইফাই সংযোগ দিয়ে থাকি। সেই ভিডিওটাই আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেও বুঝতে পারবেন কিভাবে আমরা ওয়াইফাই সংযোগ দিয়ে থাকি। তো দেখতেই পারছেন, আমি যে খুঁড়ির মাধ্যমে যে টিজি বক্সটা ছিল, সেই টিজি বক্সটা নামিয়ে আমি এখানে যে ফাইবারটা টেনেছি সেই ফাইবারটা লাগিয়ে নিব। তো যেহেতু এটা একটি 4 পোর্টের টিজি বক্স, এখানে 4টা তার রয়েছে। যেহেতু এখন 5 নাম্বার তারটা ঢুকাবো, তো 1 পোর্টের মাধ্যমে 2টা তার ঢুকাবো আমি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢুকাইছি। এখন আমি যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে দিব। টাইট করার পরে এ, আগের যে ফাইবারটি রয়েছে সেই ফাইবারের সঙ্গে আমি এখনকার ফাইবার আমি কষ্টিপ দিয়ে ভালোভাবে আটকিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষ্টিপ দিয়ে কেবলটা লাগিয়ে নিছি। তো এখানে একটি 50-50 স্পিডার দেখতে পাচ্ছেন। আমার এখানে যেহেতু আগে পিলারের মাধ্যমে আগে একটা অনু ছিল, অনু থেকে ক্যাট 6 এর মাধ্যমে লাইন ছিল। তো আমি যে অনুর যে আগের যে ফেস কোডটি রয়েছে সেই ফেস কোডটা বাদ দিয়ে আমি এখনকার একটা কোর জোড়া লাগিয়ে দিব। তো জোড়া লাগানোর জন্য আমি মেশিন নিয়ে নিয়েছি। এখন আমি স্পিডার যে 50 মাথা রয়েছে সেই 50 কোরের মাধ্যমে আমি এখন একটা স্লিভার ঢুকিয়ে স্টিফার দিয়ে ইনসুলেশনটা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ইনসুলেশনটা তুলতেছি। এরপরে আমি পানি টিস্যু দিয়ে আবরণগুলো সরিয়ে নিব। সরানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিপার দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কেটে নেব। এটা অ্যাকুরেট ভাবে কাটা না হলে আপনার জোড়াটা যতবারে দিবেন জোড়া হবে না। এই ফাইবারটা অ্যাকুরেট ভাবে কাটতে হবে, ক্লিপারের মাধ্যমে কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি স্পিডারের মাথাটি লাগিয়ে নিয়েছি। এখন আমার যে ফাইবারের যে কোটটি লাগাবো সেই কোটটি আমি ইনসুলেশন উঠিয়ে ক্লিপার দিয়ে কেটে আমি মেশিনে লাগিয়ে নিব। আমার দোনোটা দেওয়া শেষ মেশিনে। এখন অটোতে মেশিন থেকে জোড়া লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন জোড়া হইতেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি জোড়া হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নিজেও বুঝতে পারবেন আমরা কিভাবে ওয়াইফাই সংযোগ দিয়ে থাকি। এখন জোড়ার মাধ্যমে আমি যে সিলিভারটি ঢুকিয়েছিলাম সেই সিলিভারটি আমি হিট দিয়ে দিব। হিট দিয়ে দিলে আপনার যে জোড়াটি দিয়েছেন জোড়াটি মজবুত হয়ে থাকে, জোড়া মাঝখানে থাকে, আর সিলিভারের মাধ্যমে জোড়াটি ভাঙার কোনো সম্ভাবনা নেই, থাকে না। তো এখন আমি এগুলোকে সুন্দরভাবে সিলিভারগুলো গুছিয়ে আমি টিজি বক্সটি লাগিয়ে নেব। তো দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই চ্যানেলে ইলেকট্রিক ভিডিও এবং কি ইন্টারনেটে ভিডিও সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনারা এই চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখে আপনারা কাজগুলো শিখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার টিজি বক্সটি গোছানো অলরেডি হয়ে গিয়েছে। তো আমার বক্সটি গোছানোর পরে আমি যে গ্রাহক রয়েছে গ্রাহকের বাসায় গিয়ে আমি ফাইবারের অপর প্রান্তে আমি 240 একটি টিজি লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি টিজি লাগিয়ে নিয়েছি। টিজি লাগানোর পরে আমি এই যে কোডটি জোড়া দিয়েছি সেই কোডটি ছাড়া অন্য কোডগুলো আমি গুছিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার গোছানো হয়ে গিয়েছে। এখন আমি কোডগুলোকে ফেস কোডের সাথে জোড়া লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি টিজিতে ফেস কোড লাগিয়ে নিয়েছি। তো এখন আমি স্টিকারের সাহায্যে ফেস কোডের জোড়ার অংশ ক্লিয়ার করে আমি ক্লিপার দিয়ে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গিয়েছে। কাটার পরে আমি এটা মেশিনের মাধ্যমে লাগিয়ে নেব। তো এইভাবে আমি অপর প্রান্ত যে ফাইবারের কোর রয়েছে সেই কোরটাও এইভাবে আমি মেশিনের মাধ্যমে লাগিয়ে নেব। তো আমি কোরটাকে কেটে আমি মেশিনে লাগিয়ে নিয়েছি। এখন মেশিন অটোভাবে জোড়া লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসকোটের সঙ্গে কোর জোড়া হয়ে গিয়েছে। এখন আমি যে সিলিভার রয়েছে সিলিভারটা হিট দিয়ে নেব। তো এর মাঝে আমি পাওয়ার মিটার দিয়ে আমার সিগন্যালটা চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 27 বা 28 আছে সিগন্যাল একটু হাই আছে, হয়তোবা সিগন্যাল আগে থেকে কিছুটা কম ছিল। তো আমি এটা পরবর্তীতে সিগন্যাল বাড়িয়ে নিব। সিগন্যাল সবচেয়ে ভালো
25 নিচে থাকলে পারফেক্টলি সিগন্যাল, আর 25 উপরে থাকলে নেট একটু স্লো চলতে পারে, এবং কি যদি অন্য রাউটার ভালো হয় তাহলে কোনো স্লো চলবে না। তো আমি এটা পরবর্তী ঠিক করে নেব। এখন আমি টিজিটা লাগিয়ে আমি যে কাস্টমারের অন্য রয়েছে অন্য রাউটারগুলোকে কানেকশন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি অন্যর মাধ্যমে যে ল্যান পোর্টের যে কেবলটি রয়েছে শর্ট পিস, সেই শর্ট পিসটি আমি রাউটারের মাধ্যমে লাগিয়ে নেব। তো রাউটারে লাগানোর পরে আমি এটা সুন্দরভাবে যেখানে সুন্দর হয় ওখানে লাগিয়ে নেব। তো অলরেডি দেখতে পাচ্ছেন অন্যতে লাল বাতি জ্বলতেছে। এখন আমি যে ফেস কোডটি রয়েছে ফেস কোড অন্যের মাধ্যমে লাগালে লাল বাতি চলে যাবে। তো দেখতে পাচ্ছেন লাল বাতি চলে গিয়েছে। আমার এখানে ৩টি বাতি অন রয়েছে, ৩টা সবুজ বাতি। আর যে ফেস কোডটি রয়েছে এটা গুছিয়ে আমি রেখে দিব। আর যারা রাউটার সেটআপ করতে পারেন না এই পর্যন্ত আমার ইন্টারনেট কানেকশন দেওয়ার কাজ, আরও অন্যান্য কাজ রয়েছে। আপনারা যদি চান কমেন্টস করে জানাবেন, তাহলে আমি অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর রাউটার যারা কনফিগারেশন করতে পারেন না তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি রাউটার কনফিগারেশন করার ভিডিও দিব। অলরেডি আমার চ্যানেলে রাউটার কনফিগারেশন করার ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, দেখে শিখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।